আসসালামু আলাইকুম সবাইকে আরো একবার শুভেচ্ছা এবং অভিনন্দন। এক্সেল ফর ইঞ্জিনিয়ার প্রোগ্রামের এপিসোড 3 এর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার আতিকুল ইসলাম। তো আমরা আজকে দেখতে চলেছি কিভাবে আপনি আপনার এক্সেল এর মাধ্যমে কোনো ফন্টকে চেঞ্জ করবেন। অর্থাৎ আপনি ধরে নিচ্ছি যেখানে আমি লিখে নিলাম যে সিভিল সিভিল ইঞ্জিনিয়ারিং। ওকে, তো সিভিল ইঞ্জিনিয়ারিং লেখার পরে কিভাবে আমি আহ, সেই লেখার ফন্টটাকে চেঞ্জ করব। তো আমার ফন্ট চেঞ্জ করতে হলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, এই যে এটা দেখতে পাচ্ছেন এখানে অ্যারো, এই যে ডাউন অ্যারো চিহ্নটা আছে, ডাউন অ্যারো চিহ্নটাকে ক্লিক করলে আপনি বিভিন্ন রকমের ফন্ট এখানে পেয়ে যাবেন। আপনার ইচ্ছা মতো আপনার চেনা জানা যে ফন্টটা ভালো লাগে সেই ফন্টটাকে আপনি সিলেক্ট করলে আপনি আপনার মতো এখানে এটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন আগে যেই ফন্টটা ছিল এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আপনি এখানে চাইলে বাংলা ইংলিশ যা প্রয়োজন আপনার সেটা আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করে আপনি আপনার মতো করে করতে পারবেন। আমার এই ফন্টটা ভালো লাগে, আমি এটা ইউজ করি। আপনার যেটা ভালো লাগে, আপনার সুতানি এমজি ভালো লাগে, আপনি সুতানি এমজি ব্যবহার করতে পারেন। টাইমস নিউ রোমান ভালো লাগলে টাইমস নিউ রোমান ব্যবহার করতে পারেন। আমি ক্যামব্রিয়া ব্যবহার করি, ভালো লাগে তাই ব্যবহার করি। আপনি চাইলে সেটাকে করতে পারেন। ওকে, তো এখন আমি চাচ্ছি যে এরপরে আপনি এটা সাইজ কিভাবে পরিবর্তন করবেন, অর্থাৎ আপনার টেক্সটটা যা আছে আপনি চাচ্ছেন এখান থেকে কমাবেন অথবা বাড়াবেন। সেটার জন্য এই যে আপনার ফন্ট স্টাইলের পরেই আপনার দেখা যাচ্ছে সাইজ আছে, এখানে 11 দেখা যাচ্ছে। আপনি ডাউন অ্যারোতে ক্লিক করলে বিভিন্ন রকমের সাইজ দেখতে পাবেন। আপনি যদি চান এটাকে ধাপে ধাপে উপরে উঠবেন তাহলে আপ অ্যারো, ডাউন অ্যারো আছে। আপ অ্যারোতে দিলে আপনার এই সাইজটা আস্তে আস্তে বাড়তে থাকবে, যদি ডাউন অ্যারোতে দিতে থাকেন আস্তে আস্তে কমতে থাকবে। আপ অ্যারোতে বাড়বে, ডাউন অ্যারোতেও কমতে থাকবে। ওকে, এরপর যদি চান যে আপনি টোটাল লেখাটাকে বোল্ড করবেন, অর্থাৎ যে অবস্থায় আছে সেখান থেকে একটু গাঢ় করবেন, তো সেলটাকে সিলেক্ট করে বোল্ডে চাপ দিলে আপনার টেক্সটটা বোল্ড হয়ে যাবে। আবার আনবোল্ড করে দিলে সেটা আনবোল্ড হয়ে যাবে। বোল্ড, আনবোল্ড। ওকে, তো এর পরেরটা হলো যে আই একটু ভাঁজ করা অবস্থা দেখা যাচ্ছে, এটা হলো ইটালিক ফরম্যাটের চিহ্ন। অর্থাৎ আপনি যদি এই টেক্সটের বা এই সেলের ভিতরে লেখাগুলোকে আপনি ইটালিক করতে চান, আই বাটনে ক্লিক করে দিবেন। দেখেন এই যে সিভিল ইঞ্জিনিয়ারিং কথাটা কিন্তু একটু ভাঁজ হয়ে গেছে, অর্থাৎ এটা ইটালিক ফরম্যাটে চলে আসছে। ওকে, যদি ইটালিক থেকে রিমুভ করতে চান আবার ক্লিক করে দিবেন, রিমুভ হয়ে গেল। এরপরে ইউ এর নিচে যে দাগ দেওয়া আছে এইটা হলো আন্ডারলাইনের সিম্বল। আপনি এটাকে সেলটাকে সিলেক্ট করে সেই লেখার উপরে ক্লিক করে ইউ এর ওই সিম্বলটার উপরে ক্লিক করে দিলেন, দেখেন আপনার লেখার উপরে আন্ডারলাইন চলে আসলো। আবার যদি চাচ্ছেন যে না, আপনি আন্ডারলাইনটাকে রিমুভ করে দিবেন, সেটা কিন্তু রিমুভ হয়ে গেল। ওকে, এরপরে এই যে এখানটায় দেখতে পাচ্ছেন বর্ডার, এইটা মাইক্রোসফট এক্সেলের পরিচ্ছন্ন এবং সুন্দর কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস বর্ডার। বর্ডার জিনিসটা কি, যে আপনি চাচ্ছেন আপনার যেই সেলটা, আপনি যে কোনো একটা সেলকে আপনি চারপাশ থেকে বর্ডার দিবেন বা দাগ দিবেন বা ট্যাবল নেবেন, তখন আপনার এই বর্ডার অপশনটাকে ব্যবহার করতে হবে। আপনি চাচ্ছেন যে আপনি যেই এখানে দুইটা তিনটা সেল বা চারটা সেল একসাথে নিয়েছেন, চারটা সেলটাকে টোটালটাকেই আপনি বর্ডার দিবেন, তখন কি করবেন, এই যে এখানে আপনি ডাউন অ্যারোতে ক্লিক করলে দেখতে পাবেন এখানে অনেক কিছু আছে, যেমন বটম বর্ডার। অর্থাৎ এখানে বটম বর্ডার দেওয়া মানে হলো টোটাল যেই কটা সেল সিলেক্ট করেছেন শুধু সেটার বটমে বর্ডার হবে। ওকে, আবার আছে হলো গিয়া টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, নো বর্ডার। নো বর্ডার দিলে টোটাল কোনো বর্ডার থাকবে না। আবার যদি আপনি অল বর্ডার দেন তার মানে যতগুলো সেল এখানে আছে সমস্ত সেলগুলো বর্ডার হয়ে যাবে। আবার যদি আপনি এখানটায় আউটসাইড বর্ডার দেন তখন শুধুমাত্র আউটসাইডে আপনার বর্ডার তৈরি হবে। এরকম বর্ডার আপনার এই মাইক্রোসফট এক্সেলে কাজকে সুন্দরভাবে উপস্থাপন করতে হলে বর্ডার আপনার অনেক সময় অনেক প্রয়োজনে পড়বে। এটা কাজ করতে করতে আমরা আস্তে আস্তে বর্ডার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। এই গেল আমাদের বর্ডার। বর্ডারের পরে আছে আমাদের এখানে আছে এই যে ফিল কালার। ফিল কালারটা কি জন্য? ফিল কালারটা হলো কি আপনার কাজকে সুন্দর করার জন্য, সুন্দরভাবে আপনার কাজ উপস্থাপন করার জন্য আপনার ফিল কালারটা প্রয়োজন পড়বে। তো ফিল কালারটা কিভাবে ব্যবহার করব? আমি চাচ্ছি আমার এই ধরি এটা আমার একটা হেডার বা একটা শিরোনাম, তো শিরোনামটাকে আমরা কি করব, ফিল কালার দেবো। ফিল কালারে ডাউন এরোতে ক্লিক করে আমার অনেক কালার এখানে চলে আসবে, আমার ইচ্ছা মতো যে কোনো একটা কালার আপনি এখান থেকে নিতে পারবেন। ওকে, তো আমি দেখা গেল যে ফিল কালারে একটা কালার সিলেক্ট করে নিলাম। তো ফিল কালারের কাজ কি? ফিল কালারের কাজ হলো আপনি যেই সেলটাকে সিলেক্ট করবেন সেই সেলটার ভিতরে যত এরিয়া আছে টোটাল এরিয়াটাকে আপনার একটা নির্দিষ্ট কালারের মাধ্যমে আপনি ফিল করে দেওয়া হলো ফিল কালারের কাজ। আপনি যতটুকু সিলেক্ট করবেন অতটুকুর ভিতরে আপনার কালারটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এরপরে একটা দেখতে পাচ্ছেন যে এ লেখা আছে এবং নিচে একটা কালার মার্কিং করা আছে, এটা হলো ফন্টের কালার। এটা তো আপনি ডাউন অ্যারোতে ক্লিক করে বিভিন্ন কালার পেয়ে যাবেন, যে কোনো একটা কালারে চাইলে আপনি আপনার ফন্টের কালারকে চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন সিভিল ইঞ্জিনিয়ারিং আগে ব্ল্যাক ছিল, এখন সেটা রেড হয়ে গেছে। আবার সিলেক্ট করে আমি যদি অটোমেটিক্যালি বা অন্য কোনো কালারে চলে যাই সেটা দেখবেন সেই কালারে চলে আসবে। তো
আশা করি এতটুকু পর্যন্ত সকলেই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।